বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়েছিস। আমি চোখ বন্ধ করে দুহাতে পেতে চেয়েছি বিদ্যাং দেহি। বিয়ের রাত্রে আমার স্বামী আমার চোখ বন্ধ করে বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমায় দেখো না, আমি তোমায় দেখি যুগের পরে যুগ। বছর কয়েক পর আমার আদর করার ছলে আমার স্বামী গঙ্গার পাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তার দ্বিতীয় রূপজ্যোতির কারণে। আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতে কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে বললাম, বিদ্যাং দেহি। আশ্রমের মাঠের ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম, আশ্রমিক শিশুদের মাথায় খাতায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। মনে মনে ভাবলাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসে সুখ কই। অপেক্ষায় আরো বছর 5 প্রশ্নটা রইল বোঝানো। আসলে মাতাজি গত হয়েছে, আমি পথে পথে ছুটে গেছি, পুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া নরম কচি প্রাণ। তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, ঘর দিয়েছি, খবরের কাগজে আমার কথা নাম জল জল করেছে রোজ। আমার স্বামী তার দ্বিতীয় রূপজ্যোতি ফিরিয়ে হঠাৎ এক অপরাহ্নে আমার সামনে এসে দাঁড়িয়েছেন, কেঁদে পড়েছেন। আমার শিশুরা ছুটে এসে আমার সামনে দাঁড়িয়েছে, বলেছে, খবরদার আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না। আমার স্বামী যাবার আগে বলে গেছে, তোমার সামনে এত আলো, আমার চোখ ধাঁধিয়ে গেল। ক্ষমা করতে না পারো, অভিশাপ দিও না। আমার শ্বাসের সুখ, চিবুকে হাসি।